কোরআনুল হাকিমে 5 জন নবী রাসূলকে আল্লাহ তাআলা উলুল আজম, মানে অনেক বেশি র্যাঙ্কিং পাওয়ারফুল নবী এবং রাসূল হিসেবে, লিডার হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তার মধ্যে উনি হচ্ছেন অন্যতম। তার মানে হলো উনি উলুল আজম, এই 5 জনের মধ্যে উনি হচ্ছেন অন্যতম। পরি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, উনি এসেছেন ইরাকের কুফা শহরের এই সংগ্রামী একটি অঞ্চলে, একটি আরব কান্ট্রিতে তিনি এসেছেন, যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছরের ব্যবধানের পরে তিনি আসছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে অর্ডার করেছেন, ইঙ্গিত দিয়েছেন, বলেছেন, হে নূহ, তুমি তোমার জাতিকে, তুমি তোমার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলার কথা বলো, আমি আল্লাহ তাআলার কথা শোনাও। এভাবে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির উদ্দেশ্যে হক এবং ন্যায়পূর্ণ কথাগুলো বলবার জন্য বারবার নির্দেশ প্রদান করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে তাদেরকে রাইট এবং রং, সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকার, এই সমস্ত বিষয়গুলো স্পষ্টকরণে তাদেরকে অবহিত করবার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছেন, তুমি তাদের মাঝে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করো। নূহ আলাইহিস সালাম তাদের মাঝে দাওয়াত শুরু করলেন। দাওয়াত দিতে তিনি অনেক কষ্ট করলেন, অনেক ক্লেশ করলেন, অনেক কিছু সংগ্রামী জীবন অতিবাহিত করলেন। কোরআনুল হাকিমের সূরা নূহ থেকে আমি সরাসরি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, তুমি যে আমাকে দাওয়াত দিতে বলেছো, আমি দিনের বেলায় রাত্রি বেলায় সবসময় আমি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি তাদেরকে যখন দাওয়াত দিতে ডাকি, তাদেরকে একটু বসাই, কোরআনের কোনো কথা বলি, তোমার কোনো পরিচয় তাদেরকে দিতে চাই, তারা পলায়ন করে উঠে চলে যায়। আমার কোনো কথা তারা শুনবার চেষ্টা করে না। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হে আল্লাহ, আমি যখন তাদেরকে দাওয়াতের কথা বলি, তোমার কথা বলি, ক্ষমার কথা বলি, এই সময়ে সেই মানুষগুলো তাদের কানের মধ্যে আঙ্গুলগুলো ঢুকিয়ে রাখে, যাতে করে আমার কোনো কথা তাদের কানে প্রবেশ না করে। আমি কথা বলি, ওয়াজ করি, জোর করে বসায় দেই, কথা বলবার যখন আমি বলি, তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বুঝতে পারি তারা কিছু শোনেনি। এমনও হয় তাদেরকে দৌড়ে গিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করি, তারা লুঙ্গি দিয়ে, কাপড় দিয়ে তাদের চেহারাগুলো ঢেকে রাখে। অর্থাৎ আমার কোনো ফেস তারা দেখতে চায় না, আমার কোনো কথা তারা শুনতে চায় না। এমনকি দূর থেকে আমাকে লাঠি মারে, ইট মারে, চাকা মারে, ঢিলা মারে, আমাকে কষ্ট দেয়। আমি তাদেরকে কথা শুনতে চাইলে তারা দৌড়ে পালিয়ে যায়, কানে আঙ্গুল দেয়, এমনকি কাপড় দিয়ে তাদের চেহারা, তাদের মুখ তারা ঢেকে রাখে। আমাকে তারা কষ্ট দেওয়ার বিভিন্ন পায় তারা করে যাচ্ছে। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। আল্লাহ, আমি আমার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কখনো প্রকাশ্যে দাওয়াত দেই, কখনো গোপনে দাওয়াত দেই। আমি দাওয়াতি কার্যক্রম করতে ভুল করি না, প্রকাশ্যেও দেই, গোপনেও দেই, পার্সন বাই পার্সন দেই, দলীয় ভিত্তিক দেই, সকল দিক থেকে রব্বে কারীম আমি চেষ্টা করে যাচ্ছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসররু লাহুম ইসরারা। আল্লাহকে বলছেন, আল্লাহ, এমন কোনো অবস্থা নেই, এমন কোনো পদ্ধতি নেই যেটা আমি তাদের জন্য অ্যাপ্লাই করিনি। আমি সকল দিক থেকেই চেষ্টা করে যাচ্ছি, সকলভাবেই চেষ্টা করে যাচ্ছি, সকল দিক থেকেই তাদেরকে বোঝাবার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু হে আল্লাহ, তারা আমার কোনো কথা শোনার চেষ্টাই করে না। তারা আমাকে সবসময় শুধুমাত্র ইস্তেকবার করে, তাকাব্বর করে, আমাকে লড়ায়, আমাকে কষ্ট দেয়। এভাবে করে করে তারা তাদের নিজেদেরকে লুকায়িত করে রাখে। প্রিয় উপস্থিতি, এভাবে করে করে কষ্টের এই সংগ্রামে জীবন তিনি পরিচালনা করতে করতে সর্বমোট আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। তিনি যে দাওয়াত দিয়েছিলেন সেটা 1000 বছর থেকে 50 বছর কম, তার মানে হলো 950 বছর। দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন। 950 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছিলেন, কষ্ট করেছিলেন। এই কষ্ট, এই ক্লেশ তিনি করে তার জাতিকে, তার উম্মাহকে আল্লাহর রাস্তায় আসার জন্য, নিজের কথা শুনবার জন্য বারবার আহ্বান জানালেন। কিন্তু কি হবে আর? তিনি যে বারবার তাদেরকে বলেন, কোনো কথা তারা শোনে না, কোনো কথায় তারা কোনো কর্ণপাত করে না, তারা কোনো গুরুত্ব তাদেরকে দেয় না। তাদের এই দাওয়াতি কার্যক্রম, নূহ আলাইহিস সালাম এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি কথা বলে দিলেন, হে আল্লাহ, আমি তো আমার চেষ্টা করতে কোনো ত্রুটি করিনি, কোনো রং করিনি, কোনো ফলস করিনি। আমি সঠিকভাবে
যথাযথভাবে আমি দাওয়াত পরিচালনা করার চেষ্টা করেছি। আল্লাহ, যেহেতু তারা আমার কথা শোনেই না, তোমার পরিচয় তারা শুনতেই চায় না, তাহলে আল্লাহ তাদেরকে তুমি শাস্তির আওতায় নিয়ে আসো। এমনকি নূহ আলাইহিস সালাম একটা সময় রাগ করে, মনে কষ্ট নিয়ে এবার আল্লাহর কাছে বলতে লাগলেন, ওয়াকালা নূহুর রব, আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তুমি একটা কাফেরকেও তুমি ছেড়ে দিও না। সূরা নূহের মধ্যে 26 নম্বর আয়াত, তিনি বলছেন, হে আল্লাহ, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরকে তুমি পৃথিবীতে রেখো না। যেহেতু তোমার কথা তারা শুনতে চায় না, তোমার পরিচয় তারা জানতে চায় না, আমি যে নূহ একজন নবী হিসেবে আবির্ভূত হয়েছি, রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, উলুল আজম পয়গম্বর আমি হয়েছি, আবদান শাকুরও আমাকে তুমি বলেছো, এরপরেও তাদেরকে কোনো কথা শোনাতে পারি না। যতবার তাদেরকে বলি, এক ব্যক্তির কাছে একাধিকবার, অসংখ্যবার, অজস্রবার গিয়েছি, অনেক কথা শোনানোর চেষ্টা করেছি, বিভিন্ন কৌশলে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো কথা তারা শোনে না। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে ফেলেন, হে আল্লাহ, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কেউ ছেড়ে দিবা না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, যদি এদেরকে ছেড়ে দাও তাহলে ভালো মানুষগুলোকে এরা কাফের বানিয়ে ফেলবে, যারা তোমার ইমানদার বান্দা তাদেরকে তারা নষ্ট করে ফেলবে, প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে শেষ করে ফেলবে। আল্লাহ, এদেরকে তুমি আর ছেড়ে দিও না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার নির্দেশ দিয়ে দিলেন, হে নূহ, তোমার যে কথা আমি সেটা রিসিভ করে ফেলেছি, গ্রহণ করে ফেলেছি, এবার তোমাকে আমি নির্দেশ দিয়ে দিলাম, তুমি একটি নৌকা তৈরি করে ফেলো। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি একটি নৌকা তৈরি করবে। কি সিস্টেমে করবে, কেমনে করবে, সবকিছু আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখিয়ে দিলেন। কাঠ তৈরি হয়ে গেল, নৌকা বানানো শুরু করলেন, আর তার এরিয়ার সব মানুষদেরকে দাওয়াতি কার্যক্রম জানিয়ে দিলেন। অল্প কয়েকজন ছাড়া, কোন কোন রাবায়াতে এমন আসছে মাত্র 40 জোড়া মানুষ, 80 জন মানুষ, 40 জন পুরুষ, 40 জন মহিলা, এরাই কেবলমাত্র শুধুমাত্র নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, বিশ্বাস স্থাপন করেছিল, 950 বছর দাওয়াত দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, এই সমস্ত নবী রাসূলদের জীবনী শুনলে আর আমাদের নবীর জীবনী শুনলে দেখবেন কত বিশাল তফাৎ, কত বিশাল ব্যবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে শুরু করে 40টি বছর পর্যন্ত কোনো দাওয়াত দেননি, কাউকে কোরআনের কথা বলেননি, কাউকে বলেননি তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দাওয়াত তিনি দেননি, এ কথা তিনি বলেননি, কারণ আল্লাহ নির্দেশ দেননি। দাওয়াত দেওয়া শুরু করেছেন 40 বছরের সময়, 63 বছর পর্যন্ত, এই মাত্র 23 বছরের এই সংগ্রামী জীবন। কত বছরের? 23 বছরের জীবনী ছিল। বিদায় হজের সময় যিনি যখন জাবালে রহমতে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, ইতিহাস সাক্ষী দেয় 1.25 লক্ষ মানুষ নবীজির বিদায় হজের ভাষণ শ্রবণ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। যে মানুষগুলো সব ঈমানদার ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে বিয়োগ হওয়ার পরে খলিফা যারা হয়েছিলেন, তারপরে যারা কাজ করেছিলেন, সাহাবী, তাবে আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে করে করে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র রাসূলের সেই দাওয়াত, সেই প্রচারের বই কোরআন চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলবে। মাত্র 23 বছরের সেই বর্ণাঢ্য জীবনী একেবারে চলবে কিয়ামত পর্যন্ত। আর এই সামান্য জীবনের মধ্যে দাওয়াত দিতে গিয়ে কত ক্লেশ কষ্ট করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে, নিষ্পেষিত হতে হয়েছে, আঘাত পেতে হয়েছে, কত কষ্ট তিনি করেছেন, না খেয়ে থেকেছেন, মজলুম হয়েছেন। এরপরেও এই সংগ্রামী, স্বাভাবিক, সাধারণ একটি জীবন উপহার দিয়ে গিয়ে তিনি বিদায় হজের সময় 1.25 লক্ষ মানুষ, ইতিহাস সাক্ষী দেয়, এই মানুষকে সামনে রেখে নবীজি জাবালে রহমতের চূড়ায় দাঁড়িয়ে ভাষণ প্রদান করে কিছু নসিহত করে গিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আর অপরদিকে নূহ আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন 950 বছর। ইতিহাস থেকে পাওয়া যায় তিনি 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জোড়া মানুষকে, অর্থাৎ 40 জন পুরুষ, 40 জন মহিলাকে তিনি ঈমানদার বানাতে পেরেছেন। যারা ঈমানদারের কাতারে এসেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেছিলেন, আর কোনো মানুষকে তিনি বিশ্বাস করাতে পারেননি। আল্লাহ তাআলা এবার তাকে বলে দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আপনি একটি নৌকা তৈরি করবেন, জাহাজ তৈরি করবেন বিশাল করে, 3 তলা বিশিষ্ট একটি জাহাজ নির্মাণ করবেন। এর মধ্যে পশু থাকবে এক তলায়, পাখিগুলো থাকবে এক তলায়, আপনারা থাকবেন এক তলায়, বিভাজন করে দেওয়া হয়েছে। একই সাথে আল্লাহ তাআলা আরো কিছু কথা বলে দিলেন, ওয়ালা তুখাতিবুনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যারা জালেম, যারা আপনার কথা শোনেনি, আজকে তাদের কাউকে নৌকায় উঠাবেন না, কাউকে আপনি ডাকবেন না, কারণ এরা সবাই আজকে ডুবে মরবে। এদের সবাইকে আজকে আমি ডুবিয়ে মেরে ফেলবো, কারণ এরা আপনাকে কষ্ট দিয়েছে, ইট দিয়ে আঘাত করেছে, উলঙ্গ হয়ে আপনাকে লজ্জাস্থান দেখিয়েছে, এরা আপনাকে
আপনার কথা যখন আপনি শুরু করতেন কানের মধ্যে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকতো, আপনাকে নির্যাতন করতো, গালিগালাজ করতো, আমি কোনোটাই সহ্য করিনি, অনেক ধৈর্য ধারণ করেছি। আপনাকে আমি আবদান শাকুরও বলেছি, এত কষ্ট আপনি করেছেন। এখন আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম, এদের কাউকে নৌকায় উঠাবেন না। এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে ছিল 4 জন। কথা বলবেন আপনারা, কয়জন ছেলে ছিল? 4 জন পুত্র সন্তান ছিল। নাম ছিল সাম, হাম, ইয়াফাস এবং কেনান। এই 4 জনের মধ্যে সাম, হাম এবং ইয়াফাস, এই 3 জন শুধু নূহ আলাইহিস সালামের কথা শুনেছিলেন, তারাও নৌকাতে উঠেছিলেন। এক ছেলে নাম হলো কেনান, তিনি তার বাবার কথা শোনেননি, বাবার দাওয়াতে তিনিও সাড়া দেননি। সে কিন্তু মুসলিম হয়নি, সে কিন্তু ইমানদার হয়নি, সে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করেনি। বিধায় আল্লাহ তাআলা বলছেন তোমার ওই ছেলেকে উঠানো যাবে না। এমনকি নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে উঠাতে পারেননি। ইতিহাস থেকে পাওয়া যায় স্ত্রীর নাম হলো ওয়াগেলা। স্ত্রীও কাফের ছিল। উনি তো জন্মগ্রহণ করার পর থেকে নবী ছিলেন, একটা নির্ধারিত সময়ে নবুয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল হয়েছেন, কিন্তু সবাই বিশ্বাস করে, বিভিন্ন মানুষ করে, কিন্তু নূহ আলাইহিস সালামের স্ত্রী বলছেন আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করতে পারি না, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারি না। আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন এই মানুষগুলোকে তুমি তোমার নৌকায় কিন্তু উঠাবা না। স্ত্রী হতে পারে, সেও বাদ, কারণ সে কাফের। যে সন্তান তোমার অবাধ্য সন্তান, কথা শুনে নেই, সে সন্তানকে আজকে নৌকায় উঠাতে তুমি পারবে নি। ওয়ালা তুখাতিবুনি ফিল্লাযীনা যালামু, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিলেন।